আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে অফিসিয়ালি রমজানের আহ্বান নামে একটি বার্তা প্রেরণ করা হয়েছে। চলুন আমরা এই বার্তাটি পর্যালোচনা করি। প্রথমে যে হেডলাইনটি লেখা হয়েছে, রমজানের আহ্বান, ফিরে এসো আলোর পথে। তারপর তারা লিখেছেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, আলোর পথে ফিরে আসার এক অপূর্ব সুযোগ। এই মাস কেবল রোজার নয়, বরং গুণামুক্ত জীবনের সন্ধান, কোরআনের ছায়া তুলে ফিরে আসা ও ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণের মাস। আসুন আমরা গাফিলতির অন্ধকার থেকে বেরিয়ে সত্যের আলোর পথে যাত্রা করি। খুব সুন্দর ছিল লেখাটি। তারপর তারা কয়েকটি পয়েন্ট আকারে কয়েকটি বার্তা আমাদেরকে প্রেরণ করেছেন। চলুন সেগুলো আমরা একটু পড়ি এবং পর্যালোচনা করি। ফিরে আসার পথ। 1 নম্বর, রোজার আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করুন। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করার নাম নয়, বরং এটি ধৈর্য, সংযম ও আত্মগঠনের একটি প্রশিক্ষণ। 2 নম্বর হচ্ছে, কোরআনের ছায়ায় ফিরে আসুন। রমজান কোরআন অবতীর্ণের মাস। কোরআন পড়া, বোঝা ও অনুসরণের মধ্য দিয়েই আমরা প্রকৃত আলো খুঁজে পাব। 3 নম্বর হচ্ছে, অন্যায় ও শোষণের বিরুদ্ধে অবস্থান নিন। দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুদদারি ও মানুষের কষ্টকে পুঁজি করে লোভের পথে না গিয়ে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ান। 4 নম্বর হচ্ছে, ইসলামী শিক্ষাকে বিস্তৃত করুন। কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার প্রসার ঘটিয়ে নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দিন। 5 নম্বর হচ্ছে, অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনে ছড়িয়ে পড়া অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হন। 6 নম্বর হচ্ছে, সাধারণ মানুষের অনুভূতিকে সম্মান করুন। দিনের বেলা প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকুন এবং রমজানের মর্যাদা রক্ষায় সচেতন থাকুন। 7 নম্বর হচ্ছে, দান সদকা ও জাকাতের মাধ্যমে মানবতার সেবা করুন। অভাবীদের পাশে দাঁড়ান, জাকাত সদকা আদায় করুন এবং দুস্থদের সহায়তা করুন। 8 নম্বর হচ্ছে, অপচয় ও বিলাসিতা বর্জন করুন। ইফতার, সাহরি ও ঈদ উৎসবে অযথা ব্যয় না করে সংযম ও সরলতা বজায় রাখুন। 9 নম্বর হচ্ছে, উম্মাহর ঐক্যকে সুদূর করুন। বিভক্তি ভুলে গিয়ে মুসলিম উম্মাহর কল্যাণে একতাবদ্ধ হন এবং পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলুন। 10 নম্বর হচ্ছে, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ভূমিকা রাখুন। ইসলামের নীতি ও মূল্যবোধ অনুসরণ করে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কাফেলায় যুক্ত হন। তারপর সর্বশেষ আরও একটি মেসেজ দেওয়া হয়েছে, সময় এখন ফিরে আসার। আসুন আমরা গুনাহ ও গাফিলতির অন্ধকার থেকে বেরিয়ে আল্লাহর পথে ফিরে আসি। রমজানের অফুরন্ত বরকত ও রহমতকে কাজে লাগিয়ে সত্য ও ন্যায়ের পথে জীবন পরিচালিত করি। এই রমজান হোক আমাদের জীবনের সত্যিকারের পরিবর্তনের মাস। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জিন্দাবাদ।